মার্তিনেল্লির শেষ মুহূর্তের জাদু, জাপানের প্রতিরোধ ভেঙে শেষ ১৬তে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে এক নাটকীয় ও রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬র টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকে জাপানি ডিফেন্সের সামনে বেশ কোণঠাসা ছিল সেলেসাওরা। প্রথমার্ধের ২৯ মিনিটে মাঝ মাঠে দানিলোর ভুলে বল পেয়ে দুর্দান্ত এক শটে জাপানকে এগিয়ে নেন কাইসু সানো। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ব্রাজিলের খেলায় প্রথমার্ধে ছন্নছাড়া ভাব ও বোঝাপড়ার চরম অভাব স্পষ্ট ছিল। দ্বিতীয়ার্ধে চোটের কারণে লুকাস পাকেতার বদলে এনরিকোকে মাঠে নামিয়ে কৌশলে বড় পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি। আক্রমণের ধার বাড়িয়ে ৫৬ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। গাব্রিয়েল মার্তিনেল্লির নিখুঁত ক্রস থেকে চমৎকার হেডে গোল করেন কাসেমিরো। ৩৪ বছর ১২৬ দিন বয়সে গোল করে বেবেতোর পর বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বয়স্ক গোলদাতা হিসেবে রেকর্ড গড়েন তিনি। এরপর ভিনিসিয়াস জুনিয়রের একটি দারুণ প্রচেষ্টা জাপানি গোলরক্ষক জিওন সুজুকি নস্যাৎ করে দিলে ম্যাচটি অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল। ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ঠিক শেষ মুহূর্তে আসে এক কাঙ্ক্ষিত ম্যাজিক। ৫৬তম মিনিটে গিমারাইসের পাস থেকে বল পেয়ে জাপানের জালে বল জড়িয়ে দেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ৬৮,৭৭৭ জন দর্শকের উপস্থিতিতে হিউস্টন স্টেডিয়াম তখন উল্লাসে মেতে ওঠে। মার্তিনেল্লির এই নাটকীয় গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে টুর্নামেন্টে টিকে থাকে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে শেষ ১৬তে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আইভরি কোস্ট বা নরওয়ে। নেইমারকে বেঞ্চে রাখার কারণ জানালেন কোচ আনচেলত্তি। ম্যাচ শেষে ব্রাজিলের জয়ের নায়কদের প্রশংসার পাশাপাশি তারকা ফরওয়ার্ড নেইমারকে মাঠে না নামানোর ব্যাখ্যা দেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানান, নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় না ফিরলে ৬০ বা ৬৫ মিনিটের দিকে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল এবং এ বিষয়ে তার সাথে কথাও হয়েছিল। তবে ৫৬ মিনিটে কাসেমিরো গোল শোধ করার পর দলের নিয়ন্ত্রণ চলে আসা এবং অতিরিক্ত সময়ের কথা বিবেচনা করে নেইমারকে আর মাঠে নামানো হয়নি। একই সাথে তিনি জানান, ম্যাচে চোট পাওয়া কাসেমিরো ও পাকেতার শারীরিক অবস্থা জানতে পরবর্তী দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। টাই ব্রেকার ভাগ্যে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের মহাবিস্ময়। এদিকে ২০২৬ বিশ্বকাপের প্রথম বড় অঘটনটি ঘটেছে বোস্টন স্টেডিয়ামে, যেখানে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ১৬তে জায়গা করে নিয়েছেন প্যারাগুয়ে। নির্ধারিত ৯০ মিনিটে এবং অতিরিক্ত ৩০ মিনিট শেষে ম্যাচটি ১-১ সমতায় ছিল। প্যারাগুয়ের হয়ে হুলিও এনসিসো ৪২ মিনিটে প্রথম গোল করার পর ৫৪ মিনিটে হেডে জার্মানিকে সমতায় ফেরান কাই হাভার্টজ। অতিরিক্ত সময়ে জার্মানির জনাথন টাহর একটি গোল ফাউলের কারণে বাতিল হলে ম্যাচটি শেষ পর্যন্ত টাই ব্রেকারে গড়ায়। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো টাই ব্রেকারে না হারা জার্মানির অপরাজেয় দুর্গ এবার ভেঙে চুরমার হয়ে যায়। টাই ব্রেকারে প্রথম ৫ শটে ৩-৩ সমতার পর সাডেন ডেথে জার্মানির জনাথন টাহ বল উড়িয়ে মারেন এবং প্যারাগুয়ের হোসে কানালে গোল করে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেন। অবিশ্বাস্য টাই ব্রেকারে নেদারল্যান্ডসকে হারালো মরক্কো। বিশ্বকাপে আরও একটি অবিস্মরণীয় চমক দেখালো মরক্কো। শেষ ৩২-এর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬র টিকিট কেটেছে আফ্রিকার এই প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে সমতায় ফিরে ডাচদের স্তব্ধ করে দেয় মরক্কো। নির্ধারিত ৯০ মিনিটে খেলায় ১-১ সমতায় থাকার পর অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় ভাগ্য নির্ধারণী টাই ব্রেকারে, যেখানে স্নায়ু চাপের চরম পরীক্ষায় বাজিমাত করে মরক্কোর খেলোয়াড়েরা, যার ফলে আসর থেকে ছিটকে যায় ডাচরা। রোমাঞ্চকর এই জয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করে মাঠ ছাড়ে মরক্কো। এক বুক আশা আর বুক কাঁপানো রোমাঞ্চ নিয়ে শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম দিনটি ফুটবল প্রেমীদের উপহার দিল চরম নাটকীয়তা। একদিকে মার্তিনেল্লির শেষ মুহূর্তের জাদুতে ব্রাজিলের অবিশ্বাস্য পরিবর্তন ও হেক্সা মিশনের আশা বাঁচিয়ে রাখা, অন্যদিকে টাই ব্রেকারে অজেয় দুর্গ ভেঙে জার্মানির মতো পরাশক্তির বিদায় সঙ্গে আরেকটি টাই ব্রেকারে হৃদয় ভাঙল নেদারল্যান্ডের। এ যেন গ্রেটেস্ট শো অন আর্থেরই আসল সৌন্দর্য। ফেভারিটদের টিকে থাকার লড়াই আর আন্ডারডগদের রূপকথায় এই রোমাঞ্চকর যাত্রা শেষ পর্যন্ত কোন মহাকাব্যের রূপ নেয় তা দেখতে অধীর অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। মিশকাতুল সুইটি, খবর সংযোগ।